আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। সকলে কেমন আছেন? আজকে নিয়ে আসলাম এই যে সামনে কুরবানি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, যেহেতু সামনেই কুরবানির ঈদ। তো আপনারা চাইলে এরকম করে মশলা ঘরে তৈরি করে নিতে পারেন, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না মাংস রান্না করতে। দেখুন আমি কি নিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, জয়ফল, আর হচ্ছে এখানে কালো গোলমরিচ, আর হচ্ছে এখানে জিরে নিয়ে নিয়েছি, পেস্তা বাদাম নিয়ে নিয়েছি, জত্রি নিয়ে নিয়েছি, আর ধনিয়া নিয়ে নিয়েছি, আর সাদা এলাচ নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি। আপনারা দেখে নিন এক পলকে। আর কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে কিছু লং দিয়ে দিব। আর একটা স্টার দিয়ে দিয়েছি। আর সেটা দিয়ে এখন আমি কিন্তু হালকা আঁচে ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো। অতিরিক্ত ভাজতে যাবেন না। আর ভাজা হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আর হয়ে গেল ঝটপট মশলা তৈরি। দেখুন আর কোনো ঝামেলাই হবে না। এই মশলাটা দিয়ে কিন্তু বিরিয়ানিও রান্না করা যাবে। তো সেটা তো দেখলেন। আর আমি কোথায় গিয়েছিলাম? এই যে গ্রামের বাড়িতে আম কাঁঠাল পাড়তে। তো আম তো পেকে গিয়েছে, আবার কাঁচাও রয়েছে। এই যে গ্রামের বাড়ি চলে গেলাম। আর এই যে দেখুন কাঁঠাল, গ্রামের বাড়িতে কাঁঠাল। আমাদের গ্রামের বাড়িতে আম পাড়ছিল আমার ভাই। আর এই যে দেখুন এই আমগুলো কিন্তু আমার বাপ, মেয়ে এবং আমার ভাতিজারা কিন্তু বালতির মধ্যে রাখছিল। এই যে কাঁঠালগুলো পাড়া হলো। আসলে গ্রামে গেলে কিন্তু অনেক ভালো লাগে। সবাই বলতে পারেন যে আপু আবার এরকম ভিডিও ছাড়ছেন কেন? আসলে ভাবলাম আপুদের সাথে শেয়ার করি। এই যে দেখুন আমার দুটো মাছ নিয়ে এসেছিল গ্রামে গিয়ে, ইলিশ মাছ, পদ্মার ইলিশ। আর এই যে এখন একটা মাছে কিন্তু ডিম হয়েছিল। আমি কিন্তু এখন মাছগুলোকে কেটে নিচ্ছি। আর গ্রামে কিন্তু কেউই থাকে না, আমরা হঠাৎ করে যাই। আর দেখুন মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে ডিমটা হয়েছে একটা, আরেকটার মধ্যে ডিম হয়নি। তো মাছটা একেবারে টাটকা ছিল। আর দেখুন আমি কিন্তু গ্রামের চুলায় রান্না করে নিচ্ছিলাম। এই যে যেহেতু কেউ থাকে না, তাই তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আর 1-2 বেলার জন্য গিয়েছিলাম, চলে এসেছি। আর একটা দেশি মুরগি নিয়ে এসেছিলো আমার খালা আমার মায়ের জন্য, কারণ আমার মা তেমন খেতে পারে না সব ধরনের মুরগি। দেশি মুরগি বলেই কথা। আর এই মুরগিটা কিন্তু অনেক তেল হয়েছিল। আর এটা এত শক্ত ছিল আমি কাটতেই পারছিলাম না। তো এই যে রান্না করছিলাম, তারপর তো রান্না